বড় আপুকে দেখতে এসে পাত্রপক্ষ যখন আমাকে পছন্দ করে চলে গেল, সৎমা চুলের মুঠি ধরে বলে, তোর মা আমার সংসারে এসে ঢুকেছিল আর তুই এসে আমার মেয়ের সংসারে ঢুকতে চাইছিস? বেইমানি কি তোর রক্তে আছে মৃথিলা? কেন ঢং করে পাত্রপক্ষের সামনে যেতে হলো তোকে? নিজের গায়ের রং সুন্দর বলে কি আমার মেয়েকে অযোগ্য প্রমাণ করতে চাস? তোকে না বলেছিলাম পাত্রপক্ষের সামনে যাবি না? বল কি জন্য গিয়েছিলি? মা আমাকে বেশ মারতে মারতে বলে, বেরোয় বাড়ি থেকে, খাইয়ে পরিয়ে একটা কাল সাপ পুষছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা আমি ইচ্ছে করে যাইনি। আমি কিভাবে বুঝবো পাত্র রান্নাঘরে প্রবেশ করবে? নবনীতা আপুর বিয়ে ভেঙে যাক, আমি সেটা কখনোই চাইনি। প্লিজ আমায় ক্ষমা করে দাও মা। ছোট বোন কি বড় বোনের ক্ষতি চাইতে পারে? মা আমার গাল টিপে ধরে বলে, কিসের বোন? ও তোর মায়ের পেটের বোন না, তুই ওর সৎ বোন, আর তুই আমার সতীনের মেয়ে হোস। এমন সময় নবনীতা আপু এসে আবার আমার চুলের মুঠি ধরে বলে, কি সমস্যা তোর? আমার যে গায়ের রং ভালো বলে সবসময় মানুষের সামনে আমাকে ছোট করতে চাস? নিজে সুন্দরী সেটা জাহির করতে চাস, তাই না? মা জানো আমাকে সব সময় এটা শুনতে হয়, আশরাফ সাহেবের ছোট পক্ষের মেয়ে পরীর মতো, আর বড় পক্ষেরটা অত বেশি সুন্দর না। মা আমার এই দুই পক্ষ কথাটা শুনতে মোটেও ভালো লাগে না। কেন আমাকে এটা শুনতে হবে? বন্ধুরা বলে তোর ছোট বোনটার সাথে রিলেশন করিয়ে দে, পরীর মতো দেখতে। মা আজ পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করলো, ওর জন্য কোনোদিন আমার বিয়ে হবে না মা। বাবা কেন ওর মাকে বিয়ে করেছিল? বাবার জন্য আজ মানুষের সামনে ছোট হতে হয়। আমার বন্ধুরা আমাকে রেখে কেন ওকে পছন্দ করে? সব জায়গায় ও আমার চেয়ে বড়। মা তখন বাস খাই গলায় বলে ওঠে, ওর মা রূপ দেখিয়ে তোর বাবার মাথা ঘুরিয়েছিল, আমার সংসারে কাল হয়ে ঢুকেছিল, আর আজ তোর সংসার হওয়ার আগেই ওর বাধা। আমার সাজানো সংসারটা তছনছ করে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিল। আমি আজও ভুলিনি সেই সব কষ্টের কথা। ওর মা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ, আর আজ ও সেই একই লাইনে যাচ্ছে। যাবে না কেন? ওর মার রক্ত যে ওর শরীরে আছে, ওদের রক্তে আছে অন্যের সংসারে ঢোকা। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হবে না। আমার মেয়ের সংসারে আমি কোনোদিন ওর ছায়া পড়তে দিব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা আপু প্লিজ আমার মৃত মায়ের নামে আর এগুলো বলো না। সে তো আর দুনিয়ায় নেই। আজ যদি মা বেঁচে থাকতেন তাহলে আমি মাকে নিয়ে এখান থেকে চলে যেতাম, কিন্তু মা তো নেই। তোমরা ছাড়া আমার কেউ নেই। তুমি কেন বারবার আমাকে সতীনের মেয়ে বলো মা? আমার খুব কষ্ট হয়। মা তখন আরো কতগুলো গালিগালাজ করে বলে, এসব নেকা কান্না না করে সব প্লেটগুলো ধুয়ে পানি মুছে শোকেজে উঠাও। সারাদিনে কিছুই খাইনি। আপুকে দেখতে আসবে বলে সকাল থেকে রান্নাঘরে কাজে বিজি আছি। মা আপুকে বারবার খাইয়ে দিচ্ছে, অথচ আমাকে একবারও খেতে বলেনি। এ বাড়িতে আমার কখনো এমন সাহস হয় না যে ক্ষুধা লাগলে নিজে নিয়ে কিছু খাবো। তাহলে খাবারের থেকে মায়ের বেশি হবে, আর উঠে আসবে আমার মৃত মায়ের নামে গাদাখানেক গালি। ছোটবেলা থেকে আপু খেয়ে কিছু থাকলে আমি খেয়েছি, না হলে না। আমি হাজার চেষ্টা করেও মায়ের মেয়ে হয়ে উঠতে পারিনি। মা কিছুতেই আমাকে মেনে নিতে পারে না। আমাকে কষ্ট দিতে পারলে উনি শান্তি পান। সেদিন সন্ধ্যায় ছাদের কোনায় দাঁড়িয়ে আছি, মনটা বড্ড বেশি বিষণ্ণ। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। কমলা রঙের আভা, চারদিক কমলা কমলা আভা হয়ে আছে। প্রকৃতি কমলা কালারের সাজে সজ্জিত হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে যেন কারো পায়ের আগমন। কেউ উঠে আসতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম না। আমার সেই মুড নেই তাকিয়ে দেখার। হঠাৎ অচেনা কেউ পেছন থেকে জড়িয়ে ধরে উঁচু করে বলে, কিরে পুচকি? আমি চমকে গেলাম। কে এই অচেনা মানুষ এভাবে উঁচু করে ধরেছে? বললাম, ছাড়ুন আগে। কে আপনি? এ বাসায় কার পারমিশনে ঢুকেছেন? অসভ্য অভদ্র লোক, ছাড়ুন আগে বলছি। আমার বুক দুরু দুরু করে কাঁপছে। ও পাশের মানুষটা কালো জিন্স, কালো শার্ট, কালো সানগ্লাস, মুখে খোঁচা দাড়ি, ঠোঁট দুইটা গোলাপি, নিচের ঠোঁট কামড়ে ধরে মৃদু মৃদু হাসতে হাসতে তাকিয়ে রইল আমার দিকে। ব্রু নাচিয়ে নাচিয়ে বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে কি গুন্ডা লাগে? আম্মুর এই ইনোসেন্ট ছেলেটাকে অভদ্র গুন্ডা বানিয়ে দেওয়া হলো। আমি তোতলিয়ে বললাম, কে 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 আপনি? আমাকে ছাড়ুন প্লিজ। উনি আমাকে ছেড়ে দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আমার দিকে এক পা দুপা করে এগোতে এগোতে বলেন, আমি অসভ্য তাই না? তাহলে হালকা একটু অসভ্যতামি করি। আই থিঙ্ক তোমার সাথে আগে কেউ অসভ্যতা করেনি, তাই অসভ্যতা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। এই যুগে সবকিছু সম্পর্কে একটু আইডিয়া না থাকলে হয় না, তাই তোমার অসভ্যতা সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত। আমি ভয়ে ঢোক গিলছি বারে বার। বুকের মাঝে কয়েকশত ভোল্টেজে ধুকপুক করছে। মা বা আপু এসে দেখে ফেললে আমাকে মেরেই ফেলবে। এমনিতে অশান্তি শেষ নেই আমার। এখন যদি আবার এই বিষয়টা দেখে ফেলে তাহলে মা তিল থেকে তাল করবে। আজ হয়তো এ বাড়িতে আমার শেষ দিন হবে। ছাদের কর্নারে চোখ বন্ধ করে ওয়াল ঘেঁষে বেশ কিছু সময় দাঁড়িয়ে আছি। আমি ভাবছি লোকটা কিছু অনর্থ ঘটিয়ে ছাড়বে। বেশ কয়েক মিনিট পরে দেখি কারো কোনো সারা শব্দ নেই। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার থেকে বেশ কয়েক হাতের দূরত্বে দাঁড়িয়ে আছে মানুষটা। প্যান্টের পকেটে হাত গুজে তাকিয়ে আছেন আমার দিকে।